এই ৫০টি আরবি বাক্য পড়াশোনা ও শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। যদি আপনি এই ৫০টি আরবি বাক্য শিখে রাখেন, তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানে আজ থেকেই খুব সহজে এবং নির্দ্বিধায় আরবিতে কথা বলার সাহস পাবেন। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। সকলকে আন-নাফি একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা আল মাদ্রাসা ওয়া তাআরুফ, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচয় নিয়ে ১০টি আরবি বাক্য শুরুতেই শিখে নেই, কারণ এই বাক্যগুলো আমাদের শুরুতেই কাজে লাগে। যেমন, আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, এর আরবি হচ্ছে আনা তালিবুন ফিল মাদ্রাসা, আনা তালিবুন ফিল মাদ্রাসা, অথবা আনা তালিবুন ফি হাদিহিল মাদ্রাসা, আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র। এখানে আমরা হাদিহি ইসমুল ইশারাটাকেও যুক্ত করে দিতে পারি, তাহলে এই অনুবাদটা হবে আনা তালিবুন ফি হাদিহিল মাদ্রাসা, আমি এই মাদ্রাসার একজন ছাত্র। মাদ্রাসা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই মাদ্রাসা দিয়ে স্কুলকেও বুঝাতে পারি, মাদ্রাসাকেও বুঝাতে পারি। তবে আপনি যদি পৃথকভাবে শুধু স্কুল বোঝাতে চান, তাহলে একটি আলাদা শব্দ রয়েছে, যেমন আল মাদ্রাসাতুল আলমানিয়া, আল আলমানিয়া, আমরা এই শব্দটা দিয়েও স্কুল বোঝাতে পারি, আল মাদ্রাসাতুল আলমানিয়া। কিন্তু যদি মাদ্রাসা বলতে চাই, যেটা কওমি মাদ্রাসা, এটা যদি আমরা বোঝাতে চাই, তাহলে আমরা বলবো আল মাদ্রাসাতুল ইসলামিয়াতুল আহলিয়া, অথবা আল মাদ্রাসাতুল আহলিয়াতুল ইসলামিয়া, তাহলে আমাদের কওমি মাদ্রাসা বোঝাবে। অনেকে আমরা আল মাদ্রাসাতুল কওমিয়া ব্যবহার করি কওমি মাদ্রাসার জন্য, এটা সম্পূর্ণ ভুল। আমাদের বলতে হবে আল মাদ্রাসাতুল আহলিয়া অথবা আল মাদ্রাসাতুল আহলিয়াতুল ইসলামিয়া, তাহলে হবে কওমি মাদ্রাসা। তো আমি এই প্রতিষ্ঠানের একজন ছাত্র, আনা তালিবুন ফি হাদিহিল মাদ্রাসা, অথবা আনা তালিবুন ফিল মাদ্রাসা। তো মাদ্রাসা বা স্কুল হচ্ছে মাদ্রাসা, এই আরবি শব্দ। তবে কলেজকে আমরা বলবো আল কুল্লিয়া, আল কুল্লিয়াতু, এর অর্থ হচ্ছে কলেজ। আর ভার্সিটি, এর জন্য আমরা ব্যবহার করব আল জামিয়া, আল জামিয়া ভার্সিটি। আর কিন্টার গার্ডেনের জন্য আমরা ব্যবহার করব রওদাতুল আতফাল, রওদাতুল আতফাল কিন্টার গার্ডেন। আর আমরা যদি মক্তব, মক্তব যেটা আমরা ছোটকালে গ্রামগঞ্জে পড়ে থাকি, ওই মক্তব যদি আমরা বুঝাই, তাহলে সেটা হবে আল কুত্তাব আল কাতাতিব। আল কুত্তাব এক বচন, আর কাতাতিব হচ্ছে বহু বচন, এর অর্থ হচ্ছে মক্তব। তাহলে মক্তব হচ্ছে আল কুত্তাব, আর কিন্টার গার্ডেন হচ্ছে রওজাতুল আতফাল, স্কুল আরবি হচ্ছে আল মাদ্রাসাতুল আলমানিয়া, কওমি মাদ্রাসা হচ্ছে আল মাদ্রাসাতুল আহলিয়াতুল ইসলামিয়া, আর কলেজ হচ্ছে আল কুল্লিয়া, আর ভার্সিটি হচ্ছে আল জামিয়া। তো চলুন এর পরের বাক্যটা আমরা শিখি, সেটা হচ্ছে স্কুলটি কোথায় বা মাদ্রাসা কোথায়। আইন আল মাদ্রাসা, আইন আল মাদ্রাসা, মাদ্রাসা কোথায় বা স্কুল কোথায়। এখানে আমরা সবগুলো ব্যবহার করতে পারি। আইন আল কুল্লিয়া, আইন আল জামিয়া, আইন আল মাহাদ, মাহাদ ইনস্টিটিউট, আইন আল মাহাদ, ইনস্টিটিউট কোথায়। তো আইন আল মাদ্রাসা, স্কুল কোথায়। এরপর ইনি আমাদের শিক্ষক, হাদা মুআল্লিমুনা, হাদা মুআল্লিমুনা, অথবা হুয়া মুআল্লিমুনা। আমরা ইসমুল ইশারাও ব্যবহার করতে পারি, অথবা সর্বনামও ব্যবহার করতে পারি, জমির। হুয়া মুআল্লিমুনা, তিনি আমাদের শিক্ষক, হাদা মুআল্লিমুনা, দিস ইজ আওয়ার টিচার। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আদরুসু ফিল জামিয়া, আদরুসু মানে আমি অধ্যয়ন করি বা পড়ি, ফিল জামিয়া ভার্সিটিতে বা বিশ্ববিদ্যালয়ে। আই স্টাডি অ্যাট দি ইউনিভার্সিটি, আদরুসু ফিল জামিয়া, আদরুসু ফিল জামিয়া, আদরুসু ফিল কুল্লিয়া, আদরুসু ফিল মাদ্রাসা, আদরুসু ফিল কুত্তাব, আদরুসু ফি রওজাতিল আতফাল, সব জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। এরপর তুমি কোন শ্রেণীতে পড়ো, ফি আইয়ি সফিন আংতা, ফি আইয়ি সফিন আংতা, হুইচ ক্লাস আর ইউ ইন। ফি আইয়ি সফিন, সফুন মানে হচ্ছে ক্লাস, ফি আইয়ি সফিন আংতা, তুমি কোন ক্লাসে পড়ো, ফি আইয়ি সফিন আংতা। আমি ১০ম শ্রেণীতে পড়ি, আনা ফি সফিল আয়াশির, আনা ফি সফিল আয়াশির, আনা ফি সফিত তাসিয়া, ৯ম শ্রেণীতে পড়ি। আনা ফি সফিল খামিস, আমি ৫ম শ্রেণীতে পড়ি। আর যদি মাদ্রাসাগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাহলে আমরা বলবো আদরুসু ফিত তাকমিল, আমি দাওরায়ে হাদিসে পড়ি, তাকমিলে পড়ি। আদরুসু ফি সফিল মিশকাত, আমি মেশকাত জামাতে পড়ি। এগুলো আমরা ব্যবহার করতে পারি। অথবা আদরুসু ফিল ফদিলা, মেশকাতকে ফজিলত বলে, তো আদরুসু ফিল ফদিলা, আমি মেশকাত জামাতে পড়ি। এভাবে আমরা বাক্য ব্যবহার করতে পারি, আমি কোন ক্লাসে পড়ি এটা বলতে পারি। তো চলুন এরপরের বাক্যটি হচ্ছে লাইব্রেরিটি কোথায়।
আইনাল মাকতাবা, আইনাল মাকতাবা, লাইব্রেরিটি কোথায়? আইনাল মাকতাবা, লাইব্রেরিটি কোথায়? ক্লাস কখন শুরু হয়? মাতা তাবদা উদ্দিরাসা, দিরাসা মানে হচ্ছে পড়াশোনা। তো মাতা তাবদা উদ্দিরাসা, অথবা আমরা এখানে ব্যবহার করতে পারি আল হিস্স, হিস্স মানে হচ্ছে ক্লাস। তো মাতা ইয়াবদা উল, মাতা তাবদা উল হিস্স, হিস্স মুয়ান্নাস, মাতা তাবদা উল হিস্স, মাতা তাবদা উদ্দিরাসা, ক্লাস কখন শুরু হয়? ইনি আমার সহপাঠী, হাদা জামিলি ফিসফি, হাদা জামিলি ফিসফি। আমরা এখানে অনেকে শুধু জামিলি বলি, আমার সহপাঠী বলি, কিন্তু বিষয়টা এরকম না। জামিলুন মানে হচ্ছে যে সাথে থাকে। এখন কোন বিষয়ে সাথে থাকে সেটা বলতে হবে। যেমন হাদা জামিলি ফিসফি, ইনি আমার শ্রেণীকক্ষের সাথে থাকে, মানে সাথে পাঠ করে, পড়াশোনা করে। কিন্তু যদি বলি কর্মের ক্ষেত্রে সে আমার কলিগ, তাহলে আমাদের বলতে হবে হাদা জামিলি ফিল আমাল, হুয়া জামিলি ফিল আমাল, সে আমার সহকর্মী অথবা সে আমার কলিগ। তাহলে জামিলুন শব্দটাকে শুধু সহপাঠী বললে হবে না, আপনার সাথে যেই কাজে অন্য কেউ থাকে তাকে আমরা জামিলুন বলবো। সেটা আমরা স্পষ্ট করে বলে দিতে হবে, হাদা জামিলি ফিস সফে, হাদা জামিলি ফিল আমালি, সে আমার সহপাঠী অথবা সে আমার কলিগ, সহকর্মী। এরপর আমি ইনস্টিটিউটে ভর্তি হতে চাই। উরিদুত তাসজিল ফিল মাআহাদ, উরিদুত তাসজিল ফিল মাআহাদ, মাআহাদ মানে হচ্ছে ইনস্টিটিউট, আর তাসজিল মানে হচ্ছে নিবন্ধন করা। উরিদু মানে আমি চাই। তো উরিদুত তাসজিল, এমনি তাসজিল সাজ্জালা ইউসাজ্জিলু তাসজিলান, এর অর্থ হচ্ছে রেকর্ড করা, এর অর্থ হচ্ছে এনরোল করা, ভর্তি হওয়া, সব ক্ষেত্রেই ব্যবহার করা হয়। উরিদুত তাসজিল, আমি রেকর্ড করতে চাই, ফিল মাআহাদ, ইনস্টিটিউট মানে আমি ভর্তি হতে চাই, এনরোল করতে চাই ইনস্টিটিউটে। এখানে আমরা ভর্তি অর্থে আরেকটা ফেলকে ব্যবহার করতে পারি, সেটা হলো ইল তাহাক ইয়াল তাহিকো, ইল তাহাক ইয়াল তাহিকো, এর অর্থ হচ্ছে ভর্তি হওয়া। তবে যখন ইল তাহাকা ব্যবহার করব তখন এর সাথে বা অব্যয়টি সিলা হিসাবে ব্যবহার করতে হবে। যেমন উরিদু আন আল তাহিক বিল মাহাদ, তখন আর ফি হবে না। উরিদু আন আল তাহিক বিল মাহাদ, আমি ইনস্টিটিউটে ভর্তি হতে চাই। যেমন এটা এইভাবে বলতে পারি, উরিদু আল ইলতিহাক বিল মাহাদ, উরিদুল ইলতিহাক বিল মাহাদ। এভাবে মাজদারটাকেও ব্যবহার করতে পারি, ফেলে মুজরেকেও ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি ইনস্টিটিউটে ভর্তি হতে চাই, উরিদুত তাসজিল ফিল মাহাদ অথবা উরিদুল ইলতিহাক বিল মাহাদ। এরপর ক্লাসরুমে ফিল ফসলি, শ্রেণীকক্ষে বা ক্লাসরুমে যে কথোপকথন আমাদের হয়ে থাকে বা কথা বা বাক্য প্রয়োজন পড়ে, এরকম আমরা 10টি আরবি বাক্য চলুন শিখে নেই। যেমন ক্লাসরুমটি কোথায়? আইন আল ফাসলু, আইন আল ফাসলু ক্লাসরুম, ফাসলুন ক্লাসরুম। আর সফফুন, সফফুন মানে হচ্ছে শ্রেণীকক্ষ, সফফুন। আইন আল ফাসলু, ক্লাসরুমটি কোথায়? এরপর বইটি খোলো, ইফতাহু আল কিতাবা, ওস্তাদ যখন বলবেন তখন বলবেন ইফতাহু আল কিতাব। ইফতাহু এটা বহু বচনের আদেশের সিগা। ইফতাহু তোমরা খোলো, আল কিতাবা কিতাবটি, তো বইটি খোলো, ইফতাহুল কিতাবা। এরপর অনুগ্রহ করে চুপ করো, উস্কুতু মিন ফাদলিকুম, উস্কুতু তোমরা চুপ থাকো, মিন ফাদলিকুম অনুগ্রহ করে, উস্কুতু মিন ফাদলিকুম অনুগ্রহ করে চুপ থাকো। আর যদি একজনকে আমরা অনুগ্রহ করে বলি তাহলে বলবো মিন ফাদলিক, উস্কুত মিন ফাদলিক, অনুগ্রহ করে চুপ করো। আর এখানে বহু বচন, উস্কুতু মিন ফাদলিকুম তোমরা অনুগ্রহ করে চুপ করো। নিজের জায়গায় বসো, ইজলিস ফি মাকানিক, ইজলিস ফি মাকানিক, ইজলিস মানে বসো, ফি মাকানিক তোমার স্বস্থানে, তোমার জায়গায়। ইজলিস ফি মাকানিক, সিট ইন ইউর প্লেস, ইজলিস ফি মাকানিক তোমার নিজের জায়গায় বসো। স্যার আমার একটি প্রশ্ন আছে। আইংদি সুআলুন ইয়া উস্তাদ, আইংদি সুআলুন ইয়া উস্তাদ, আইংদি মানে আমার কাছে রয়েছে, সুআলুন মানে প্রশ্ন, ইয়া মানে হে, উস্তাদ মানে হচ্ছে শিক্ষক, টিচার, স্যার অধ্যক্ষ, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। আইংদি সুআলুন ইয়া উস্তাদ, স্যার আমার একটি প্রশ্ন আছে। এরপর আমি কি ভেতরে আসতে পারি? হাল ইউমকিনুনি দুখুল, হাল ইউমকিনুনি দুখুল, হাল ইউমকিনুনি আমি কি পারি, আর দুখুল প্রবেশ করতে, হাল ইউমকিনুনি দুখুল মে আই কামিন, হাল ইউমকিনুনি, হাল ইউমকিনুনি দুখুল আমি কি ভেতরে আসতে পারি? অনুগ্রহ করে আবার বুঝিয়ে দিন। আইদ ইশারহা মিন ফাদলিক, আইদ মানে আবার বলুন, আর শারহা বিশ্লেষণ, মিন ফাদলিক অনুগ্রহ করে, আইদ ইশারহা মিন ফাদলিক অনুগ্রহ করে আবার বুঝিয়ে দিন,
আইদ ইশারহা মিন ফাদলিক। আমি এই পাঠটি বুঝিনি। আমি এই পাঠটি বুঝিনি। লাম আফহাম হাদা দার্স। লাম আফহাম আমি বুঝিনি। হাদা দার্স এই পাঠটি। লাম আফহাম হাদা দার্স আমি এই পাঠ বুঝিনি। লাম আফহাম হাদা দার্স। বোর্ডে লেখো। উকতুব আলা সাব্বুরা। উকতুব আলা সাব্বুরা। সাব্বুরা মানে হচ্ছে বোর্ড। উকতুব আলা সাব্বুরা বোর্ডে লেখো। রাইট অন দি বোর্ড। উকতুব আলা সাব্বুরা। পাঠ শেষ হয়েছে। ইনতাহা দারসু। ইনতাহা দার্স পাঠ শেষ হয়েছে। ইনতাহা মানে শেষ হয়ে গিয়েছে। আর দারসু মানে পাঠ। ইনতাহা দার্স পাঠ শেষ হয়ে গিয়েছে। দ্য লেসন ইজ ওভার। ইনতাহা দার্স পাঠ শেষ হয়েছে। আল কিরাআতু ওয়াল কিতাবাতু পড়া লেখা ও শেখা নিয়ে 10টি আরবি বাক্য শিখে নেই। যেমন আমি আরবি ভাষা পড়ি। আদরুসুল লুগা আল আরবিয়া। আদরুসুল লুগা আল আরবিয়া আমি আরবি ভাষা পড়ি। আই স্টাডি দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আদরুসুল লুগা আল আরবিয়া আমি আরবি ভাষা পড়ি। আমি প্রতিদিন বই পড়ি। আকরাউল কিতাবা কুল্লা ইয়াউমিন। কুল্লা ইয়াউমিন মানে হচ্ছে প্রতিদিন। আকরাউ আমি পড়ি। আকরাউল কিতাবা কুল্লা ইয়াউমিন আমি প্রতিদিন বই পড়ি। আকরাউল কিতাবা কুল্লা ইয়াউমিন। আমি বাড়ির কাজ লিখছি। আক্তবুল ওয়াজিব। আক্তব ওয়াজিব। আল ওয়াজিব এর অর্থ হচ্ছে বাড়ির কাজ। এটাকে আমরা আল ওয়াজিবুল মানজিলিও বলতে পারি। মানজিলি। আল ওয়াজিবুল মানজিলি বাড়ির কাজ, হোমওয়ার্ক। আক্তবুল ওয়াজিব আমি বাড়ির কাজ লিখছি। আই এম রাইটিং দ্য হোমওয়ার্ক। আমি বাড়ির কাজ লিখছি। আক্তবুল ওয়াজিব বা আক্তবুল ওয়াজিবাল মানজিলি। এরপর এই শব্দটির অর্থ কি? মা মানা হাদিহিল কালিমা। মা মানা হাদিহিল কালিমা এই শব্দটির অর্থ কি? মা মানা হাদিহিল কালিমা। এটি কিভাবে লিখতে হয়? কাইফা তাকতুবু হাদা অথবা কাইফা নাকতুবু হাদা। এটি কিভাবে আমরা লিখব? কাইফা নাকতুবু হাদা। এটি কিভাবে লিখতে হয়? কাইফা নাকতুবু হাদা। কাইফা নাকতুবু হাদা। আমি পাঠ মুখস্থ করেছি। হাফিজ তুদ্দারসা। হাফিজ তুদ্দার্স আমি পাঠ মুখস্থ করেছি। আই হ্যাভ মেমোরাইজ দ্য লেসন। হাফিজ তুদ্দার্স আমি পাঠ মুখস্থ করেছি। আমি দ্রুত শব্দ ভুলে যাই। আনসাল কালিমাত বিসুরা। বিসুরা মানে হচ্ছে খুব দ্রুত। দ্রুত, কুইকলি। আনসাল কালিমাত বিসুরা। আনসা আমি ভুলে যাই। আল কালিমাত শব্দ। আনসাল কালিমাত বিসুরা আমি দ্রুত শব্দ ভুলে যাই। আমার একটি অভিধান দরকার। আহতাজ ইলা কামুস। আহতাজ ইলা কামুস দরকার, এটাকে আমরা আহতাজ ইলা ব্যবহার করব। তাহলে যেই জিনিসটা দরকার আমরা সেই জিনিসের শুরুতে আহতাজ ইলা ব্যবহার করে দিব। যেমন আহতাজ ইলা কামুস আমার অভিধান দরকার। আহতাজ ইলাল কিতাব আমার বই দরকার। আহতাজ ইলা যাহাব আমার যাওয়া দরকার। আহতাজ ইলা রুইয়া আমার দেখা দরকার। আহতাজ ইলাল জাওয়াল আমার মোবাইল দরকার। তো কামুস মানে হচ্ছে অভিধান। বারবার চর্চাই দক্ষ বানায়। আত্তাকরার ইউআল্লিমু সুত্তর। আত্তাকরার ইউআল্লিমু সুত্তর। সুত্তর মানে দক্ষতা। আর আত্তাকরার মানে হচ্ছে ধারাবাহিকভাবে পড়া। আল্লামা ইউআল্লিমু মানে শিক্ষা দেওয়া। তো আত্তাকরার ইউআল্লিমু সুত্তর বারবার চর্চাই দক্ষ বানায়। এরপর ছোটবেলার শিক্ষা পাথরে খোদাইয়ের মতো। আল ইলমু ফিস সিগর কান নকশি ফিল হাজার। আল ইলমু ফিস সিগর কান নকশি ফিল হাজার। সিগর মানে হচ্ছে ছোটকাল, নকশ মানে হচ্ছে নকশা করা, ফিল হাজার মানে পাথরে। তো ছোটবেলার শিক্ষা পাথরে খোদাইয়ের মতো। আল ইলমু বা আদ-দিরাসাতু ফিস সিগর কান নকশি ফিল হাজার। ছোটবেলার শিক্ষা পাথরে খোদাইয়ের মতো। এরপর আল ইমতিহান আর নতিজা পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত আরও 10টি গুরুত্বপূর্ণ আরবি বাক্য চলুন আমরা শিখে নেই। যেমন পরীক্ষা কবে? মাতাল ইমতিহান। পরীক্ষা কবে? মাতাল ইমতিহান। হোয়েন ইজ দ্য এক্সাম? মাতাল ইমতিহান। আগামীকাল আমাদের পরীক্ষা আছে। গদান আইংদানা ইমতিহান। অথবা আইংদানা আগেও আমরা নিয়ে আসতে পারি। আইংদানা গদান আল ইমতিহান। গদান আইংদানা ইমতিহান আগামীকাল আমাদের একটি পরীক্ষা আছে। গদান আইংদানা ইমতিহান। এরপর আমি পরীক্ষার জন্য প্রস্তুত। আনা মুস্তাইদ লিল ইমতিহান। আনা মুস্তাইদ আমি প্রস্তুত, লিল ইমতিহান পরীক্ষার জন্য। আনা মুস্তাইদ লিল ইমতিহান আমি পরীক্ষার জন্য প্রস্তুত। পরীক্ষাটি সহজ ছিল। কান আল ইমতিহান সাহলা। কান আল ইমতিহান সাহলা
পরীক্ষাটি সহজ ছিল। কান আল ইমতিহান সাহলান, পরীক্ষাটি সহজ ছিল। পরীক্ষাটি কঠিন ছিল। কান আল ইমতিহান সഅবা, কান আল ইমতিহান সഅবা, সഅবা বা সআবুন এর অর্থ হচ্ছে কঠিন। কান আল ইমতিহান সআবা, পরীক্ষাটি কঠিন ছিল। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। নাজাহতু ফিল ইমতিহান, নাজাহতু আমি উত্তীর্ণ হয়েছি ফিল ইমতিহান পরীক্ষায়। নাজাহতু ফিল ইমতিহান, আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। ফলাফল কবে প্রকাশিত হবে? মাতা তাজহারুন নাতিজা, জহর ইয়াজহারু মানে হচ্ছে প্রকাশ পাওয়া। মাতা তাজহারুন নাতিজা, ফলাফল কবে প্রকাশ পাবে? মাতা তাজহারু আর নাতিজা, হোয়েন উইল দ্য রেজাল্ট কাম আউট, ফলাফল কবে প্রকাশ পাবে? মাতা তাজহারুন নাতিজা। আমি উচ্চ নম্বর পেয়েছি মানে আমি বেশি নাম্বার পেয়েছি। হাসলতু আলা দারজাতিন আলিয়া, দারজা মানে হচ্ছে নম্বর, আলিয়া মানে হচ্ছে উঁচু। আলা হাসলার সাথে শিলাটা অব্যয়টা শিলা হিসাবে ব্যবহার হয়। এই আলা অব্যয়টা হাসলার সাথে শিলা হিসাবে ব্যবহার হয়। হাসলতু আলা, হাসলতু আলা দারজাতিন আলিয়া, অনেকে এটাকে হাসলতু ব্যবহার করে, তখন আলা ব্যবহার করা যাবে না। হাসলতু এর সাথে আলা শিলা ব্যবহার হয়। হাসলতু আলা দারজাতিন আলিয়া, আমি বেশি নাম্বার পেয়েছি, আমি হাই গ্রেড পেয়েছি। ভালোভাবে পড়াশোনা করো। উদরুস জাইয়িদা, উদরুস জাইয়িদা, ভালোভাবে পড়াশোনা করো। উদরুস মানে পড়াশোনা করো, জাইয়িদান মানে ভালোভাবে। উদরুস জাইয়িদান, ভালোভাবে পড়াশোনা করো। ক্লাসে অনুপস্থিত থেকো না। লা তাগিব আনিদ দারসি, লা তাগিব আনিদ দারসি, লা তাগিব অনুপস্থিত থেকো না, আনিদ দারসি, তো ক্লাসে অনুপস্থিত থেকো না, লা তাগিব আনিদ দারস। শিক্ষক ছাত্র সংলাপ ও উৎসাহ, এ নিয়ে আমরা আরও 10টি বাক্য শিখি, কারণ ছাত্র শিক্ষকের মাঝে কথোপকথনের প্রয়োজন পড়ে, তখন আমরা এই বাক্যগুলো ব্যবহার করতে পারি। এবং ছাত্রকে উৎসাহ ও তাশজিয়া, ছাত্রকে উৎসাহ কীভাবে দিতে হবে এমনও কয়েকটি বাক্য আমরা চলুন শিখে নেই। যেমন শুভ সকাল স্যার, সবাহ আল খাইর ইয়া উস্তাদ, সবাহ আল খাইর ইয়া উস্তাদ। শাবাশ ছাত্র, আহসান তাইয়া তলেব, আহসান তাইয়া তলেব, তুমি ভালো করেছো হে ছাত্র। আহসান তাইয়া তলেব, আহসান তাইয়া তিলমিদ, আহসান তাইয়া তুল্লাব, আহসান তুম ইয়া তুল্লাব, তুল্লাবের ক্ষেত্রে আহসান তুম ব্যবহার করব। তো আহসান তাইয়া তলেব, আহসান তুম ইয়া তুল্লাব। তোমার উত্তরটি সঠিক। ইজাবাতুকা সহিহা, ইজাবাতুকা তোমার উত্তর, সহিহা সঠিক। ইজাবাতুকা সহিহা, তোমার উত্তর সঠিক। ইজাবাতুকা সহিহা, তোমার উত্তর সঠিক। আবার চেষ্টা করো। হাউইল মাররাতান উখরা, হাউইল আবার চেষ্টা করো, হাউইল চেষ্টা করো, মাররাতান উখরা আবার, হাউইল মাররাতান উখরা, আবার চেষ্টা করো। ট্রাই ওয়ান্স অ্যাগেইন, হাউইল মাররাতান উখরা। ভুল করতে ভয় পেও না। লা তাখফ মিনাল খত, লা তাখফ মিনাল খত, ভুল করতে ভয় পেও না। লা তাখফ মিনাল খত, লা তাখফ মিনাল খত, ভুল করতে ভয় পেও না। উত্তরটি কে জানে? মাই আরিফুল জবাব, মাই আরিফ আল জবাব, মাই আরিফুল জবাব, উত্তরটি কে জানে? মাই আরিফ কে জানে, আল জবাব মানে উত্তর। এভাবে বলতে পারি মাই আরিফুল ইজাবা, উত্তর দেওয়াটা কে জানবে বা উত্তর দিতে কে পারে। মাই আরিফুল জবাব, উত্তরটি কে জানে। হাত তোলো, ইরফা ইয়াদাক, হাত তোলো, ইরফা ইয়াদাক, ইরফা ইয়াদাক, হাত তোলো। আমি তোমাকে নিয়ে গর্বিত। আনা ফখরুন বিক, আনা ফখরুন বিক, আমি তোমাকে নিয়ে গর্বিত। আনা ফখরুন বিক, আই এম প্রাউড অফ ইউ। আনা ফখরুন বিক, আমি তোমাকে নিয়ে গর্বিত। ধন্যবাদ আমার শিক্ষক। শুকরান ইয়া উস্তাদি, শুকরান ইয়া উস্তাদি, ধন্যবাদ আমার শিক্ষক। শুকরান ইয়া উস্তাদি। জ্ঞান অন্বেষণ করো ও তা অনুযায়ী কাজ করো। উতলুবিল ইলম ওয়া আমাল বিহি, উতলুবিল ইলম ওয়া আমাল বিহি, উতলুবিল ইলম, জ্ঞান অন্বেষণ করো, ওয়া আমাল বিহি, এবং তা অনুযায়ী কাজ করো। উতলুবিল ইলম ওয়া আমাল বিহি। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ, হে আমার রব, আমার জ্ঞান বাড়িয়ে দিন। তো এই হচ্ছে আমাদের মাদ্রাসা এবং পড়াশোনা সংক্রান্ত 50টি অধিক ব্যবহৃত আরবি বাক্য। এই বাক্যগুলো আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচুর ব্যবহার করব। এখন থেকে আরবি বলা স্টার্ট করে দিব ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।